আমরা দেখেছি আমাদের দেশে একটা মানুষ, গরিব মানুষ, সারাদিন মাঠে কাজ করে এসে যেই ইফতার করেছে তার শরীরে ক্লান্তি এসে গেছে। যে কাজ করে মাঠে, ইট কাটে, জোন দেয়, সে জানে। ঘরে বসে বসে মোবাইল টিভি আর সন্ধ্যেবেলা ইফতার করতে সে বুঝবে না অত কষ্ট। যে কর্ম করে সে বোঝে, মাটি কাটে কাজ করে সে বোঝে। সে যখন ইফতার করবে করে এইবার যখন তারাবি নামাজ হবে, সে দেখবে, খুঁজবে কোথায় দেয়ালপানা আছে পিছনের দিকে। কারণ ইমাম সাহেব তো বড় কেরাত জড়বে, এক পারাকার পড়বে, চুপ করে আমার দাঁড়িয়ে থাকতে হবে, তার দেয়াল হালান দিয়ে ঘুমাবে। ও কোরআন তো শুনছে না। আবার কেউ কেউ আর চুপ করে বসে থাকবে, যেই দেখবে যে রুকুতে যাচ্ছে তাড়াতাড়ি উঠে আর রুকুতে যাবে। সত্যি ঘটনা ভালো কান থেকে নেবে। কেউ দেয়াল হালান দিয়ে ঘুমোচ্ছে, তা ঘুমোচ্ছেই যাচ্ছে। তাহলে কোরআন যে শুনবে, কোরআন শুনলে যে একটা আলিফ হরফ যদি শোনে সে 10টা নেকি পাবে, না শুনলে কি হবে? তাহলে ও ঘাড়ে বোঝা চাপকিয়ে দেওয়া হচ্ছে। এখন তাহলে বলেন, তাহলে আমরা কি কোরআন খতম করবো না? হ্যাঁ, কোরআন খতম করবেন। কারণ আমাদের দেশের হাফেজদের তো মূল্য কেউ দেয় না। আর ও যে হাফেজ শিখেছে ও সব ভুলে যাবে, ও ভুলে যাবে। সেই জন্য কোরআন খতম করলে কি কোরআন আবার ওই ইয়াদটা থেকে থাকে, এই জন্য তো দেওয়া হয়েছে মূল্য। কিন্তু তুমি এই বাচ্চা কাচ্চা বুড়োরা রয়েছে তাদের দিকে তাকিয়ে আল্লাহ রসুল বলছে নামাজ তুমি এমন সংক্ষিপ্ত করো, পিছনের দিকে তাকাও, মুক্তাদের দিকে আগে তাকাও। মুক্তার যদি বুড়ো হাবড়া হয় তাহলে তুমি কেরাত সেরকম ছোট করো, কি বললাম নিশ্চয় না? আর মুক্তার যদি সহ্য করতে পারো তাহলে কেরাত বড় করো।